এখানে স্নোফল হলো এইমাত্র, ভিডিও তো ধারণ করার আগেই শেষ হয়ে গেল। উপরে প্রথমে উপরে ওয়েল ডান ম্যান, উই মেড ইট। আমরা পেরেছি, কষ্ট করে আসার এখন সার্থক। অনেক ঠান্ডা হয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক বাতাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক পার্ট 3-তে স্বাগতম। আজকে আমাদের ট্রেকিং শুরু হচ্ছে সিনোয়া থেকে, ডেস্টিনেশন হচ্ছে দেউরালি। হ্যালো এভরিওয়ান, সিনোয়া থেকে শুভ সকাল। আমরা এখন বের হচ্ছি, গতকালকে রাত্রে এখানেই ছিলাম, জায়গায় স্টে করেছিলাম। তো এখন বেরোচ্ছি। আজকে রাতে ডেস্টিনেশন থাকার জায়গা হলো দেউরালি। তো দেউরালি এখান থেকে ট্রেকিং করে 6-7 ঘন্টা লাগে। তো আমরা একটু লেট হয়ে গেছে বের হতে, 8:15 বেজে গেছে, আমাদের 7:30 বেরোর কথা ছিল। তো আমরা নাস্তা করে রেডি হতে হতে আপনার 8:15 বেজে গেছে। তো এখন বের হচ্ছি। ওকে, যাওয়ার সময় দেখা হচ্ছে। আর কালকে রাত্রে আসলে বৃষ্টিতে ভিজে ঘেমে, তো ফার্স্ট ডেতে একটু খবর হয়ে গেছিলো, তো এই জন্য আর কোনো ভিডিও করার আসলে এনার্জি ছিল না। মানে আসার পরে কোনোরকম ডিনারটা সেরেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকে যতটুকু কভার করা যায় দেখি, সাথেই থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। এই যে আমাদের পটার, আসলে কি বলবো, ভাষা নাই। আমরা আসলে নিজের শরীর নিয়েই উঠতে পারি না ঠিক মতো, নামতে পারতেছি না ঠিক মতো। আর আমাদের পটার যে, উনি আমাদের দুজনের ব্যাগ নিচ্ছে, ওনার ব্যাগ নিচ্ছে। এখানে মিনিমাম আপনার 25 থেকে 30 কেজি মাল আছে। এগুলো নিয়ে উনি আমাদের সাথে চলছে, কখনো আপ হিল কখনো ডাউন হিল, কিন্তু ওনার চেহারায় ক্লান্তির ছাপ খুব কমই দেখছি। অথচ আমরা কিছুক্ষণ হাঁটার পরেই বা কিছুক্ষণ উপরে ওঠার পরেই দেখা যায় যে খুবই কষ্ট হয়, চেহারা ক্লান্তির ছাপ চলে আসে। হ্যালো এভরিওয়ান, অনেক ইনফরমেশন দেওয়ার জন্য আবার একটু ক্যামেরার সামনে আসলাম। আমরা এখন যে পথটা দিয়ে হাঁটছি, এই টোটালি দুই পাশে বন, জঙ্গল। তো এখানে নাকি আমাদের গাইড বললো যে এখানে চিতাবাঘ এবং পাহাড়ে একটা ভাল্লুক আছে, ওগুলা উপদ্রব আছে। বাট দিনে খুব বেশি একটা দেখা যায় না বা চোখে পড়ে না, কিন্তু সন্ধ্যার পর অথবা বিকালে আলো যখন একটু কমে যায়, তখন নাকি এই রাস্তা যে ট্রেকিংয়ের যে রাস্তাটা করা হয়েছে, এই রাস্তা দেখা যায়। স্থানীয়রা সচরাচর দেখতে পারে, তো টুরিস্টদের আসলে দেখার ওরকম সৌভাগ্য নাকি এই পর্যন্ত হয়নি, বা কয়েকজন দেখেছো আমাদের গাইড বললো, কিন্তু খুব রেয়ার হয়েছে। দেখো খালি পাহাড়ি বন, জঙ্গল।
এখন আসলে আপ একটু কম, আপ হিল একটু কম পাচ্ছি, সমান্তরালি বেশি পাচ্ছি। ডাউন সম্ভবত একটু পরে পাবো। কি দাদা, আপনি তো দেখা যাচ্ছে যে বসেই মেরে দিচ্ছেন। কি মারছেন দাদা? হুইস্কি? এগুলো কি বলেন? আমরা কি এগুলো কখনো ধরছি, দেখছি? পাগলের মতো কথা বললে হবে দাদা? मैं तो प्यासा हूँ है दरिया बुझने काम रे मुझे Bro, यार दे गाली how long our destination? Just walking 2 hours. Only 2 hours? Yeah. I think it's 4 or 5 hours. So 4 hours left. 5 hours left. Oh my God. আরো 5 ঘন্টা নাকি হাঁটতে হবে। 2 ঘন্টা হাঁটলাম সিনেমা থেকে। What is the name of this place? পুলদিগর। পুলদিগর দিয়ে আর কি যাচ্ছি এখন। When we take the lunch, which destination name? Probably Doban. দোবান। ওকে, আমরা লাঞ্চটা করব মূলত দোবানে গিয়ে। তো দোবান পর্যন্ত যেতে আরও 2-3 ঘন্টা সময় লাগবে। তারপরে লাঞ্চ করে আবার ট্রেকিং শুরু হবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন দেওরালি। ফাইনাল ডেস্টিনেশন ইজ দেওরালি, রাইট? আমাদের আজকের রাতের ডেস্টিনেশন ইজ দেওরালি। নামতে নামতে ব্যাম্বো 2145 মিটার। এখন আবার উপরে উঠতে হবে 245 মিটার উপরে। তো যাই, দেখি কতটুকু কি উঠা যায়, কতটুকু কি করতে পারি। তবে এতক্ষণ একটু ভালোই লেগেছে। স্টেয়ার একটু কম পেয়েছি, আপ হিল একটু কম পাওয়া গেছে, কিন্তু সমান্তরালে হাঁটা উপরে বেয়ে ওঠা ডিফিকাল্ট। ব্যাম্বো শব্দটার ভিতরে কেমন জঙ্গল জঙ্গল একটা ভাইব। ব্যাম্বো থেকে দোবান পুরো পথটাই এরকম পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে। এই পথটা আপহিল ডাউনহিল কম থাকলেও বেশ কিছু জায়গায় খুব দুর্গম। সবুজ গাছপালা দেখে পথটা উপভোগ করতে করতে দোবানের দিকে হেঁটে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দোবান। তো ব্যাম্বো থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হেঁটে দোবানে এসে পৌঁছালাম। তো এখানে আমাদের লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ করে দেন আবার মুভ করব দেওরালির উদ্দেশ্যে। তো এই পথটা ব্যাম্বো থেকে এই পথটা এতটা খারাপ পাইনি। নর্মাল ওয়ে, ফ্ল্যাট অনেক বেশি, আপ একটু কম আছে, ডাউন আছে। এটা হচ্ছে আমাদের ট্রেকিং ট্র্যাক। হ্যাঁ, এটা আমাদের গাইড দেওয়ান ভাই, আর আমাদের মাহবুব ভাই। বিন্দায়া। ওকে, লেটস গো। আজকে বেশি টায়ার্ড লাগছে এবং বেশি পিপাসা লাগছে আজকে গতকালকের তুলনায়। অলরেডি আমরা 2 পট পানি খেয়ে ফেলছি, তারপরও যেন কেন মনে হচ্ছে আমাদের
পিপাসা আরো বাড়তেছে। আসেন ভাই। ভাই কঠিন জায়গা, জীবন যৌবন সব আঙ্গার হয়ে যাচ্ছে। ওকে, দোবান থেকে লাঞ্চ করে কিছুক্ষণ পথ হাঁটার পর পাহাড়ি ঝর্ণার দেখা মিলল। এই পথটা অনেকটাই দুর্গম এবং অনেক বেশি খাড়া সিঁড়ি, যেগুলো বেয়ে বেয়ে উপরে ওঠার পথে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই বৃষ্টির পানিটা এতটাই বেশি ঠান্ডা যে শরীর হিমশীতল করে ফেলছিল। ঠান্ডায় আমাদের এমন খারাপ অবস্থা হয়েছে যে আর কোনো ভিডিও করার শক্তি পাইনি শরীরে। দোবান থেকে হিমাচল থেকে দেওরালি পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। বৃষ্টির ভিতরে অনেক কষ্ট হয়ে গিয়েছে দেওরালি পৌঁছাতে আমাদের। শুভ সকাল ফ্রম দেওরালি। গতকাল বৃষ্টির ভিতরে আর ভিডিও করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। আজকে আমাদের গন্তব্য দেওরালি থেকে মেচেপুচার বেস ক্যাম্প এমবিসি, মেচেপুচার থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প। মূলত অন্নপূর্ণা বেস ক্যাম্পই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। মেচেপুচার পর্যন্ত মোটামুটি এই পাহাড়ি ঢলের পাশ দিয়েই আমাদের আজকের রাস্তা। এখন দেওরালি থেকে বের হয়েছি। Now our destination, where we take the lunch today? MBSC. Okay, আমরা ওকে, যেহেতু আমরা একটু স্লো, কালকে 7-8 ঘন্টা লেগে গেছে সিনেমা থেকে বেরোলি আসতে, তো আমরা লাঞ্চ এমবিসিতে করে দেন এবিসিতে নাইট স্টে করবো আজকে। এটা হলো 30 to 100 মিটার উচ্চতায় আছে এখন দেওরালি। দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ 3 ঘন্টা হাঁটার পরে টোটালি আর কোনো ডাউন নেই, দিকে ছাড়া উঠে আমরা এখন মেচেপুচার বেস ক্যাম্পে আসছি। সংক্ষেপে এটাকে এমবিসি বলে। এরপরে বেস ক্যাম্পটাই হলো অন্নপূর্ণা বেস ক্যাম্প এবিসি। তো এখানে আমরা লাঞ্চ করব। ঠান্ডায় কথা বলতে কষ্ট হচ্ছে, প্রচুর ঠান্ডা। বরফের মধ্যে দিয়ে হেঁটে আসতে হয় কিছুটা পথ। তো মাইনাস টেম্পারেচার দিয়ে মানে মাইনাস টেম্পারেচার থাকে এখানে অলওয়েজ। এমবিসিতে মাত্র এসে পৌঁছালাম, তো এখন লাঞ্চ করবো, আবার আসছি একটু করে। বরফে হাঁটা আসলে এতটা সহজ না, পা বারবার পিছলে যাচ্ছে, তারপর কিছু করার নেই, বরফ দিয়ে হাঁটতে হবে। আমরা এখন
পুরোপুরি বরফের ভিতরে। ডেস্টিনেশন এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প। ওকে, বরফে আসলে প্রতিটা স্টেপ কেয়ারফুলি ফলাইতে হয়, ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে স্নোফল হলো এইমাত্র, ভিডিও তো ধারণ করার আগে শেষ হয়ে গেল। বিকট একটা শব্দ, উপর থেকে সব বরফ মিলিয়ে যায়। এখন এই যে এটা, এই যে এই পর্যন্ত চলে এসেছে। এই যে আমাদের রোড, এই যে স্নোফলের। আমরা একটু ভয়ও পেয়েছিলাম যে আবার এখানে চলে আসে কিনা। ওকে, একটু উপরে হোটেল ইন্ডাস্ট্রিয়াল একটু উপরে। রাস্তাটাই বরফটা বেশ ব্যর্থ হয়। সমস্যা হলো পাহাড়ে 3টার পরেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টি হলে এখানে টিকাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। বৃষ্টিটা আসলে ঠান্ডা হিম, ঠান্ডা। এখন মোটামুটি সব বৃষ্টি পড়ছে। যাচ্ছে আমাদের ক্যাম্পে রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এমবিসি থেকে এবিসি এর দূরত্ব খুব একটা বেশি না, কিন্তু বরফ এবং বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকায় নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, সেজন্য হাঁটতেও একটু ব্যাক পেতে হয়। এই পথটা পুরোটাই বরফ দিয়ে ঢাকা এবং আপহিল। আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হাঁটার পর এবিসি এসে পৌঁছাই। এই এবিসি আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ও ফাইনালি কষ্টের পরে তো চলে আসলাম অন্নপূর্ণা। ওয়েল ডান ম্যান, আমরা পেরেছি। কষ্ট করে আসার এখন একটা সার্থক। অনেক ঠান্ডা হয়েছে এখন, বাতাস। আমরা কালে আবার চলে আসবো এখানে, সুন্দর একটা ওয়েদার পাবো সকালবেলা, তখন আপনাদের একটা সুন্দর একটা ভিডিও। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা এবিসিতে নাইট স্টে করব। আমাদের গাইড এখানে শেয়ার বেসিসে একটি রুম বুক করেছে আমাদের জন্য। আগামীকাল ভোরে আমরা আবার ফিরে যাব ব্যাম্বোর উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের হোটেল।
তো এর মাধ্যমেই শেষ হলো আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ট্যুর অথবা অ্যাডভেঞ্চারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।